বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা কোরআনে বর্ণিত কিছু সম্প্রদায়ের সম্পর্কে আলোচনা করব। আজকে আমরা আলোচনা করব আদ সম্প্রদায়। হুম। আদ জাতির নিকট ওদের ভাই হুদ আলাইহিস সালামকে পাঠিয়েছিলাম। সে বলেছিল, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর উপাসনা করো, তিনি ব্যতীত অন্য কোনো উপাস্য নেই। তোমরা কি সাবধান হবে না? এটা সূরা আরাফের ৬৫ নম্বর আয়াত। এই আয়াত সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা বলেছেন যে এটা হচ্ছে গিয়ে প্রথম আদ, যেটা যে সম্প্রদায়টা ইয়েমেনের বালুময় পাহাড়ে ছিল। ইয়েমেনের বালুময় ছিল। তাদের শক্তি ছিল অনেক, এবং তাদের নিকট তাদেরই ভাই হুদ আলাইহিস সালামকে পাঠানো হয়েছে। তাদের ভাই হুদ আলাইহিস সালামকে ওদের নিকট পাঠানো হয়েছিল এই আদ জাতির নিকট। এরপরে আসুন আমরা আলোচনা করি একই সূরার ৭৪ নম্বর আয়াত, সূরা আরাফের ৭৪ নম্বর আয়াত। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, স্মরণ করো আদ জাতির পর তিনি তোমাদেরকে তাদের স্থলাভিষিক্ত করেছেন, এবং তিনি তোমাদেরকে পৃথিবীর একমাত্র এমনভাবে প্রতিষ্ঠা করেছেন যে তোমরা নরম ভূমিতে প্রাসাদ পাহাড় কেটে বাসগৃহ নির্মাণ করছো। সুতরাং আল্লাহর অনুগ্রহ স্মরণ করো এবং পৃথিবীতে বিপর্যয় ঘটিও না। এর অর্থ হলো নরম মাটি দিয়ে ইট তৈরি করা, যা আজও ইট ভাটাতে ইট তৈরি করা হয়, সে ইট দিয়ে অট্টালিকা নির্মাণ করা হয়। আর এরপরে এদের শক্তি, দৈহিক বলিষ্ঠতা, শিল্পকর্ম দক্ষতার কথা এখানে প্রকাশ করা হয়েছে। অর্থাৎ এই নিয়ামতগুলোর কারণে আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করে এবং তার অনুগ্রহের পথতর নিয়ামতের অকৃতজ্ঞতা জ্ঞাপন করে পাপাচারে লিপ্ত হয়ে ফাসাদ সৃষ্টি করো না। অথচ আমরা নিয়ামতের শুকরিয়া আদায় করি না। আমরা কখনোই, যে কোনো কেউ জিজ্ঞেস করুক কেমন আছেন, আমরা কখনোই বলি না যে আলহামদুলিল্লাহ। আমরা বলি যে আর বলেন না, আল্লাহ রাখছে, অথবা আল্লাহর কথাও আমরা স্মরণ করি না, খুব কষ্টে আছি, এরকম। তবে আল্লাহর সকল নিয়ামত, সকল আল্লাহ যা কিছু দিয়েছেন সকল নিয়ামতের কথা স্মরণ করতে হবে। এরপরে আসুন আমরা সূরা তাওবার আয়াত নম্বর ৭৩-এ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তাদের কাছে কি তাদের পূর্ববর্তী নূহ সম্প্রদায় এবং আদ ও সামুদ সম্প্রদায়, ইব্রাহিম আলাইহিস সালামের সম্প্রদায়, মাদায়েন অধিবাসী এবং বিধ্বস্ত জনপদের অধিবাসীদের সংবাদ কি আসেনি? তাদের কাছে তাদের রাসূলগণ স্পষ্ট নিদর্শনসমূহ নিয়ে এসেছিলেন। বস্তুত আল্লাহ তো তাদের প্রতি অত্যাচার করেননি, বরং নিজেরাই নিজেদের প্রতি অত্যাচার করেছেন। এবং নিজেরা নিজেদের প্রতি অত্যাচার কেমন করে আমরা আয়াতের আলোকে একটু আলোচনা করলে, এখানে ৬টি সম্প্রদায় অথবা জাতির দৃষ্টান্ত পেশ করা হয়েছে। তাদের বাসস্থান ছিল শাম দেশ এবং আরব দেশের নিকটবর্তী সন্নিকটে অবস্থিত। আর তাদের কিছু কথা হতে পারে তাদের বাপ-দাদার কাছ থেকে শুনেছে। নূহ আলাইহিস সালামের সম্প্রদায় যাদেরকে তুফানে ডুবিয়ে মারা হয়েছিল। আদ সম্প্রদায় যাদেরকে বল ও শক্তি প্রয়োগ করে সত্ত্বেও প্রচণ্ড ঝড়, মানে আদ সম্প্রদায়ের বল এবং শক্তি থাকা সত্ত্বেও প্রচণ্ড ঝড় দ্বারা ধ্বংস করে দেওয়া হয়েছিল। সামুদ সম্প্রদায়কে আসমানি গজব দ্বারা ধ্বংস করা হয়েছিল। ইব্রাহিম আলাইহিস সালামের সম্প্রদায়কে নমরুদ বিন কিনআন বিন কুশবে মশা দ্বারা ধ্বংস করা হয়েছিল। মাদায়েনবাসীকে ধ্বংস করা হয়েছে শব্দ এবং ভূমিকম্প দ্বারা। আহ লূত আলাইহিস সালামের জনপদকে আবার মাদায়েনবাসীদের আরেকটি নাম ছিল সামুদ। এটাকে লূত আলাইহিস সালামকে উল্টা পাল্টা, মানে জমিনকে উল্টা পাল্টিয়ে দিয়ে ধ্বংস করা হয়েছিল, যার কারণে উম, বস্তিটার অবস্থা এমনই হয়েছিল যে উপরের ভাগ নিচের দিকে, নিচের ভাগ উপরের দিকে হয়েছিল, যে এরকম উল্টাপাল্টা করে সামুদ জাতিকে ধ্বংস করা হয়েছে। তারপরে এই সকল সম্প্রদায়ের কাছে তাদেরই মধ্যে একজন করে পয়গম্বর এসেছিল, কিন্তু তারা তাদের কথার গুরুত্ব দেয়নি, বরং মিথ্যা জ্ঞান ও শত্রুতার পথ অবলম্বন করেছিল, যার পরিণাম আল্লাহ গজব এসেছিল।
অর্থাৎ এই আযাব ছিল তাদের জুলুম, অত্যাচার, সীমালঙ্ঘন, অবিচল থাকার পরিণাম। এমনি কারণে কেউ আল্লাহর গজবের শিকার হয় না। আপনি যদি জুলুম অত্যাচার করেন তাহলে আপনার উপর অবশ্যই আল্লাহর গজব নাজিল হবে। সে আপনি ব্যক্তিকেন্দ্রিক হোক, সমষ্টিকেন্দ্রিক হোক, যে হোক, আল্লাহর গজব থেকে বাঁচতে হলে জুলুম নির্যাতন বন্ধ করতে হবে, জুলুম নির্যাতন পরিহার করতে হবে। আমরা সকলে জুলুম নির্যাতন নিজ পরিবার থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত আমরা সকলের স্থান থেকে সবাই জুলুম এবং নির্যাতন পরিহার করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গজব থেকে আমরা বাঁচি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।